আরজি করের ঘটনার সিবিআই তদন্ত চলছে এবং এই তদন্ত করতে গিয়ে স্ট্যাটাস রিপোর্ট যখন দিতে গেলেন আদালতে, তখন দেখা গেল কাঁদতে কাঁদতে বেরিয়ে আসছেন অফিসার, তদন্তকারী অফিসার কাঁদছেন। কেন? তার কারণ সিবিআই কে নির্লজ্জ বললেন নিহত ডাক্তারের মা। কেন? কিসের প্রেক্ষিতে? স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে গিয়েছিলেন তারা। সেই স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে গিয়ে ভিতরে এমন কি হলো? অমিত রয়েছেন সরাসরি আমার সঙ্গে। ঠিক কি হয়েছিল? আরজি করের যে ধর্ষণ ও খুনের যে ঘটনা, সেই ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। অন্যদিকে যে বৃহত্তর ষড়যন্ত্রের যে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে সিবিআই, তার ৭ম স্ট্যাটাস রিপোর্ট আজকে আদালতে জমা দেওয়া হয়েছে সিবিআইয়ের তরফে। এবং সেই ৭ম স্ট্যাটাস রিপোর্টে সন্তুষ্ট নয় নির্যাতিতার পরিবার বা নির্যাতিতার বাবা মা। এবং আজকে যখন তারা আদালত কক্ষে ছিলেন, প্রথমে তাদের তরফে তারা আদালতের কাছে বলেন যে তারা গোপন জবানবন্দি দিতে চান। অর্থাৎ নির্যাতিতার মা আদালতের কাছে লিখিতভাবে আবেদন করেছেন, তিনি গোপন জবানবন্দি দিতে চান। এরপরে যখন বিচারক জানতে চান তাদের কাছে যে কি হয়েছে, সেই প্রেক্ষিতে যখন তারা আদালতের কাছে সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে তারা যে সন্তুষ্ট নয়, পরপর যে তথ্যগুলো তিনি আদালতের সামনে তুলে ধরতে থাকেন, সেই জায়গা থেকে সিবিআইয়ের তদন্তকারী অফিসার যিনি আজকে আদালত কক্ষে ছিলেন, তাকে উদ্দেশ্য করে বলেছেন যে এরা নির্লজ্জ, এরা সবচেয়ে বড় তদন্তকারী সংস্থা হলেও এরা ক্রিমিনাল, যারা অপরাধী তাদেরকে আড়াল করার চেষ্টা করছেন, তারা তদন্ত ঠিকমতো এগিয়ে নিয়ে যাচ্ছেন না। তারা দিল্লিতে গিয়েছিলেন অগস্ট মাসে এবং সেখানে সিবিআই ডিরেক্টরের সঙ্গে তারা দেখা করেছিলেন এবং সিবিআই ডিরেক্টর তাদেরকে প্রথমে বলেছেন যে তাহলে তারা মামলা ছেড়ে দিচ্ছেন। পর মুহূর্তে সিবিআই ডিরেক্টর তাদেরকে বলেন যে আমরা সাপ্লিমেন্টারি চার্জশিট দেবো। এইভাবে 3বার তাদেরকে বলেছিলেন যে সাপ্লিমেন্টারি চার্জশিট দেবো। তারপরেও 3 মাস কেটে গিয়েছে, তদন্তের কোনো অগ্রগতি নেই। এমনটাই আক্ষেপ বা এমনটাই উষ্মা প্রকাশ করছেন আদালত কক্ষে বিচারকের সামনে দাঁড়িয়ে নির্যাতিতার বাবা মা। এবং সেই জায়গা থেকে যেমন তারা গোপন জবানবন্দি দেওয়ার জন্য ইচ্ছে প্রকাশ করছেন আদালতের কাছে, এবং একই সঙ্গে সিবিআই এর অফিসার যিনি ছিলেন বা তদন্তকারী অফিসার ছিলেন তাদেরকে উদ্দেশ্য করে নির্লজ্জ আখ্যা দিলেন। এবং এই ঘটনাটি ঘটার পর আদালত কক্ষের বাইরে যখন বেরিয়ে আসছেন তদন্তকারী অফিসার চোখে জল, তিনি হাউমাউ করে কাঁদছেন এবং তিনি বলছেন আমিও একজন মা। অর্থাৎ তিনি কোথাও গিয়ে নির্যাতিতার বাবা মায়ের যে আজকে যে আদালত কক্ষে তাদের যে বক্তব্য, তারা যে ধরনের যে কথাগুলো আজকে আদালত কক্ষে বলেছেন, সেই জায়গা থেকে কোথাও গিয়ে আপসেট হয়ে পড়েছেন বা কোথাও একটা হতাশাগ্রস্ত সিবিআই অফিসারকে দেখে মনে হয়েছে। এবং তিনি যখন আদালত কক্ষ থেকে বেরিয়ে আসছেন সেই সময় তার চোখে জল, তিনি কাঁদছেন এবং তিনি বলছেন যে আমিও সন্তানের মা, আমিও একজন মা। এই পুরো প্রেক্ষাপট কিন্তু আজকে আদালত কক্ষে ছিল। তো জানিয়ে রাখবো যে নতুন আজকে 7ম যে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হয়েছে, সেই 7ম স্ট্যাটাস রিপোর্টে কিন্তু সন্তুষ্ট নয় নির্যাতিতার পরিবার বা তার আইনজীবীরা। এবং গত সেপ্টেম্বর মাস থেকে এখনো পর্যন্ত আরো 11 জনের স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে, এমনটাই সিবিআই তরফে জানানো হয়েছে। তবে এই যে রিপোর্ট সন্তুষ্ট নয়, এই কারণেই একটা আদালত কক্ষে সিবিআই কে উদ্দেশ্য করে তার নির্যাতিতার বাবা মা নির্লজ্জ বলেছেন এবং আরো অনেকগুলো কথা তারা তদন্তের প্রক্রিয়া নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। ধন্যবাদ।